রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, কয়বার? একবার যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস পাঠ করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 30 পারার মধ্য থেকে 10 পারা পড়ার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। কয়বার? একবার পড়লে সূরাতুল ইখলাস। আচ্ছা বলুন তো, সূরাতুল ইখলাস বিশাল বড় সূরা মনে হয়, কতটুকু? 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, এত ছোট একটা সূরা। আপনি যদি সূরাতুল ইখলাস, আমি পড়লে সূরাতুল ইখলাস 1 মিনিট সময় লাগবে না, হয়তো আপনাদের আরো তাড়াতাড়ি হবে, কারণ আপনারা তো আমার থেকে আরো স্পিড, কথা ঠিক না? তো বলছিলাম সূরাতুল ইখলাসের ফজিলত কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 10 পারা কুরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। একবার পড়লেই 10 পারা কোরআন পড়ার সওয়াব। 10 পারা কোরআন পড়তে অনেক সময়ের প্রয়োজন আপনার, তো সূরাতুল ইখলাস আপনি 1 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতেছেন। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানায়া দিয়েছেন, রাসূল বলতেছেন, কোনো মানুষ 2 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কয় পারা? 30 পারা। 30 পারার মধ্যে 20 পারার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কয়বার পড়লে? 2 বার পড়লে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, পাঠ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। পূর্ণ কোরআন, আপনি পূর্ণ কোরআন যদি খতম করতে চান, অন্তত 1 মাস সময়ের প্রয়োজন। অনেকেই 1 মাসেও কোরআন খতম করতে পারে না। ধরে নিলাম আপনারা 1 মাসে পড়লেন, কিন্তু 1 মাসে পূর্ণ কোরআন তেলাওয়াত করে তারপরে এই সওয়াবটা আপনার আমলনামায় লেখাতে হবে। কিন্তু যদি আপনি 2টা মিনিট 3টা মিনিট সময় নিয়ে একটু সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, কয়বার? 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ যদি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোনো মানুষ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কয়বার? 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর নবীজির বিশিষ্ট একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন 10 বার সূরাতুল ইখলাস পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেকগুলো প্রাসাদের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো আমি অনেকগুলো প্রাসাদের মালিক হয়ে যাব। আপনারা বলেন না যে আমরাও অনেকগুলো প্রাসাদের মালিক হতে চাই? বলেন, আমরাও অনেকগুলো প্রাসাদের কি হতে চাই? মালিক হতে চাই।
তাহলে কি করতে হবে? সূরাতুল ইখলাস বেশি বেশি কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি 20 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 2টা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা প্রাসাদ? 2টা প্রাসাদ, 2টা জান্নাত নির্মাণ করে দেওয়া হবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। আরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। 3টা প্রাসাদ কি কম কথা মনে করছেন? মুহূর্তের মধ্যেই 3টা প্রাসাদের মালিক হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল বলতেছেন, যতবার পড়বেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন প্রাসাদ নির্মাণ করতে থাকবে, প্রাসাদ নির্মাণ করতে থাকবে আপনার জন্য জান্নাতের মধ্যে। শুধু ঘর নির্মাণ করতে থাকবে, বিশাল বড় বড় ঘর, বিশাল বড় বড় প্রাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করতে থাকবে আপনার জন্য। মুহতারাম হাজিরিন, আমি লম্বা চড়া আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষেপ। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা এত দামি একটা সূরা কেন, এই সূরাটার এত ফজিলত কেন? রাসূল বলে নাই, আমার ধারণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য ভালোবাসা আছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। কারণ হলো আল্লাহ মনে হয় চিন্তা করেছেন, আমার ধারণা থেকে বলতেছি, আমি হাদিস বলতেছি না, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি ভালোবাসা থেকে, উম্মতে মুহাম্মদের প্রতি ভালোবাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা এটা ছিল যে আমার মুহাম্মদ, আমার হাবিবের উম্মতরা যারা কোরআন পড়তে পারবে না, যারা কি করতে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবে না, ওই সমস্ত মানুষ কোরআনের খতমের সওয়াব কিভাবে পাবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ কোরআনের সওয়াব কিভাবে পাবে? এই জন্য মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলতপূর্ণ একটা সূরা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই জন্যই নাজিল করেছেন যে আমার উম্মতে মুহাম্মদ, আমার রাসূলের উম্মতে মুহাম্মদী যারা কোরআন পড়তে পারবে না, হাই ওরা কোরআনের সওয়াব কিভাবে পাবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়ে বলে দিতেছেন রাসূলের মাধ্যমে যে রাসূল আপনি জানাই দেন, যারা এই সূরাটা 3 বার পড়বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেব। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কারণেই আল্লাহ নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলে দিতেছেন মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নাম শুনেছেন? সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ইতিহাস অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। মসজিদে কুবার ইতিহাস আমি আপনাদেরকে গত বছর আলোচনা করেছিলাম। তো বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদের একজন খতিবের প্রয়োজন, ইমামের প্রয়োজন। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আজকে থেকে এই মসজিদে কুবার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আজকে থেকে এই মসজিদের ইমাম, এই মসজিদের খতিব। আজকে থেকে তোমাকে এই মসজিদের দায়িত্ব দিলাম, তুমি এই মসজিদে নামাজ পড়াইবা, 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়াইবা। কাকে দায়িত্ব দিবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে দায়িত্ব দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। আগেই বলে রাখি, আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত এত সুন্দর ছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যেও পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত এত সুন্দর, আল্লাহ রাসূল স্বয়ং বলছেন যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এত সুন্দর তিলাওয়াত
আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত জিবরাইল যেইভাবে তিলাওয়াত আমি রাসূলকে শোনাইছেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সুরে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন জিবরাইলের তিলাওয়াত কেমন? শুনছেন কোনোদিন? আমি শুনি নাই, আপনারা শুনছেন? জিবরাইলের তেলাওয়াত এত সুন্দর, এত সুমধুর। জিবরাইল রাসূলকে দাওর করতেন, দাওর কোরআনের তিলাওয়াত শোনাইতেন। প্রত্যেক রমজান মাসে রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত শোনাইতেন। তাহলে রাসূল অবশ্যই জানতেন জিবরাইলের কণ্ঠস্বর কেমন ছিল। তাই রাসূল বলে দিয়েছেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াতের সুর এরকম, ভঙ্গিমা এরকম, যে হযরত জিবরাইল যেইভাবে আমাকে তিলাওয়াত করে শোনাইতেন, হযরত মাসউদও সেই সুরে তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু তাই না, আল্লাহ যেই লাহানে কোরআন নাজিল করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই লাহানে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ যেই লাহানে কোরআন তেলাওয়াত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, সেই লাহানে আব্দুল্লাহ ইবনে মাসউদও কি করেন? কোরআন তেলাওয়াত করেন, মানুষকে শোনান। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন চিন্তা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোন জায়গার খতিব বানানো হয়েছে? মসজিদে কুবা। মসজিদে কুবার ইমাম বানানো হয়েছে, নিযুক্ত করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিষ্ঠার সাথে পালন করতেছেন, দায়িত্ব পালন করতেছেন। এত ভালো মাপের একজন ইমাম পেয়েছেন মসজিদে কুবার মুসল্লিগণ। তো নামাজ পড়তেছেন, মুসল্লিরা লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা তেলাওয়াত করেন? সূরা ইখলাস, যেই সূরা আপনাদের সামনে নিয়ে আলোচনা করতেছি। প্রত্যেক নামাজে, একক তো মিস নাই, প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই জিনিসটা দেখে মুসল্লিদের মধ্যে কিছু বেজাল্লা মুসল্লি আছে না? আপনারা আবার রাগ করেন না, আমি আপনাদেরকে বলতেছি না, আমার মনে হয় আপনাদের মধ্যেও খুঁজলে পাওয়া যাবে। যেটা বাস্তব, যেটা বলে ফেললাম, প্রত্যেকটা মসজিদের মধ্যে এরকম মুসল্লি আছে, আছে না নাই? আপনারা রাগ করেন না। তো বলছিলাম, এরকম টাইপের কিছু বেজাল্লা মুসল্লি আছে যারা এই জিনিসটা পছন্দ করতেন না, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর ভাল লাগে না। এই জন্য তাদের অভিযোগ, সভাপতির কাছে অভিযোগ, সভাপতি সাহেব, আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, আমাদের এই জিনিসটা ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কোনো সূরা পারে না? চিন্তা করছেন কই আঘাত করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আর কোনো সূরা পারে না? সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে অভিযোগ করেছে সভাপতির কাছে। সভাপতি সাহেব কো, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তো আমি নিযুক্ত করি নাই, যিনি নিযুক্ত করেছেন, যিনি ইমামের দায়িত্ব দিয়েছেন, তার কাছে যেতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পিছনের আলোচনা শুনলে বলতে পারবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মসজিদে কুবার ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা অভিযোগ। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার ইমাম, যাকে আপনি নিযুক্ত করেছেন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস শুধু তেলাওয়াত করে। এই জিনিসটা আমাদের ভালো লাগে না। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ কি অন্য কোনো সূরা পারে না? চিন্তা করেছেন আঘাত করেছে কোন জায়গায়? আমি বিস্তারিত বলতেছি না। সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে নিয়ে আসলেন, এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুসল্লিরা যে অভিযোগ করেছে, অভিযোগ কি সত্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তুমি এই কাজটা কেন করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফেলে দিয়ে কান্নায় জর্জরিত কণ্ঠে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ড সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাজাদিরাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিধর ক্ষমতাধর, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, সে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব,
সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের পরিচয় এই সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরা হয়েছে। আর আল্লাহর পরিচয়টা বারংবার যতই পড়ি ততই ভালো লাগে, বারংবার যতই নামাজের মধ্যে তিলাওয়াত করি ততই আমার ভালো লাগে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে চিন্তা করেছেন আমি আপনি কি সেইভাবে চিন্তা করি? কখনো করি না। আমি আপনি সেইভাবে চিন্তা করি না, ফিকির করি না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন গভীর জ্ঞান ছিল না, কারণ তিনি ছিলেন গোলামের ঘরে গোলাম। ওনার বাবাও ছিলেন একজন গোলাম, তিনিও ছিলেন কি একজন গোলাম। এত জ্ঞান ভান্ডার ওনার ছিল না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহকে নিয়ে কিভাবে চিন্তা করতেন, আর আমি আর আপনি কিভাবে আল্লাহকে নিয়ে চিন্তা করি? একটু ফিকির করার চিন্তা করেন, একটু চিন্তা করেন বসে 1 মিনিটের জন্য যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে আল্লাহকে নিয়ে চিন্তা করেছেন, আর আমি ইমাম সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো চিন্তা করি কিনা, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি কিনা। আল্লাহ যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, সে আল্লাহকে নিয়ে আমি একটু চিন্তা করি কিনা? 1 মিনিটের জন্য ফিকির করেন, করি কি করি না? লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। বলছিলাম সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, ওয়াজাবাত ওয়াজাবাত, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে বলবেন। ওয়াজাবাত ওয়াজাবাত, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাত ওয়াজিব করে নিছে দুনিয়ায় টাকা গেলে। আমি আর আপনি কিছুই না। কি করি আমরা? এজন্য বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত সংক্রান্ত আলোচনা করেছেন এই সূরাতুল ইখলাস নিয়ে। আমি ওদিকে যাচ্ছি না। একটা ফজিলত আর একটা ফজিলত বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে দিয়ে হাঁটছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে রাসূলের সামনে দিয়ে হাঁটছিলেন, ওই সময় রাসূলের সামনে উপস্থিত ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট জলিলুল কদর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করছে, হাঁটতেছে, আসতেছে আপনার দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে ছিল, তোমার কাছে কেমনে পরিচিত হইল আবু যর গিফারি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন যখন করেছিলেন, সেই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার ভাবে জবাব দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল চিনি এমনটা নয়, আসমানে যত লক্ষ লক্ষ ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার আবু যর গিফারিকে চিনে। সমস্ত ফেরেশতা আপনার আবু যর গিফারিকে চিনে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল কেমনে চিনে, এটা কেমনে সম্ভব? আমার অন্য কোন সাহাবীকে তো এমনি এত ফেরেশতারা চিনে না, আমার আবু যর গিফারিকে যেমনে চিনে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার ভাবে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি সব সময় সদা সর্বদা কাসরাতু তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আবু যর গিফারি সদা সর্বদাই সব সময় বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি তো? সব সময় সদা সর্বদাই, অন্তত সব সময় তেলাওয়াত করতে না পারলেও 5 ওয়াক্ত নামাজের পরে 2টা মিনিট সময় নিয়ে অন্তত সর্বনিম্ন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জানাজার মুহূর্তের সময় দেখেন যে দুনিয়াটা একবার অন্ধকার কালো আচ্ছন্ন হয়ে গেছে, অথচ দিনের বেলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজায় উপস্থিত। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আজকে কি সূর্য উঠবে না? আজকে কি দিনের বেলায় সূর্য উঠবে না? অন্ধকার লাগছে, দুনিয়াটা পৃথিবীটা অন্ধকার লাগছে, আকাশটা অন্ধকারে ছেয়ে গেছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সূর্য উঠেছে, কিন্তু আপনার যেই সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, মর্যাদাবান সাহাবী ছিলেন। এই সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আকাশ থেকে ফেরেশতারা ধীরে ধীরে দুনিয়ার জমিনে আসতেছে। এজন্য সূর্যটা ঢেকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সূর্যটা কি হয়ে গেছে? ঢেকে গেছে। এজন্য অন্ধকার লাগছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে এই রকম ফেরেশতারা ধীরে ধীরে ফেরেশতারা সমস্ত ফেরেশতারা আসতেছে কেন? কারণ কি? কি এমন মর্যাদা হযরত মুআবিয়ার? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার এই সাহাবী দুনিয়ায় থাকাকালীন সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সব সময় সূরাতুল ইখলাস পড়তেন। এই জন্য আকাশ থেকে হাদিসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখছেন 1,40,000 ফেরেশতা জমিনের মধ্যে এসে মুআবিয়ার জানাজার মধ্যে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হয়েছে? সূরাতুল ইখলাস তেলাওয়াতের খাতিরে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বেশি সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা চেষ্টা করব সূরাতুল ইখলাস তেলাওয়াত করার। কারণ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, সেই আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে, সেই আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। বিদায় আমরা সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ।